আপনি আমি যখন রোজা রাখার জন্য পরিবারের সাথে বসে সেহরি খাচ্ছি, তখন ঠিক সে সময়ে গাজাবাসী নির্ঘুম রাতের শেষে ইসরায়েলের মিসাইলে জর্জরিত হচ্ছে। আরেকটি গণহত্যা, আরেকটি ট্র্যাজেডি, ফিলিস্তিনের উপর দখলদারিত্বের আরেকটি অধ্যায়। আবারও এক রাতেই 400 এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। শিশু, নারী, বৃদ্ধ কেউই রক্ষা পায়নি। আর ইসরায়েল বলছে এটা সবেমাত্র শুরু। ইসরায়েল যখন আবারও গাজার উপর নিষ্ঠুর হামলা চালাচ্ছে, তখন ক্ষমতায় ফিরে এসেছেন কুখ্যাত উগ্র জাতীয়তাবাদী ইমাতার বেন গভির। ইহুদি শক্তি দলের নেতা এই ইমাতার বেন গভির এবার জাতীয় নিরাপত্তা মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। এখন ভাবুন, যে দলের নামই হলো ইহুদি শক্তি, সে দলের নেতারা তাহলে গাজার কি অবস্থা করবে? আর ইনি সেই ব্যক্তি যিনি একসময় প্রকাশ্যে ফিলিস্তিনিদের গণ উচ্ছেদের ডাক দিয়েছিলেন, সেই ব্যক্তি যিনি যুদ্ধবিরতির বিরোধিতা করে পদত্যাগ করেছিলেন, কারণ তার জন্য শান্তি আসল সমস্যা। কিন্তু এটা শুধুই আরেকটি যুদ্ধ নয়, এটা এখন পরিকল্পিতভাবে একটা জাতিকে নির্মূল করে দেওয়ার গল্প। বিশ্বজুড়ে আমরা যখন ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত করে তুলছি, ইহুদিরা তখন তাদেরকে দুনিয়া থেকে ফ্রি করে দিচ্ছে। আর একটা সময় হয়তো ফ্রি করার জন্য আর কোনো প্যালেস্টাইন অবশিষ্ট থাকবে না। গত 75 বছর ধরে ইসরায়েল বোমাবর্ষণ, অবরোধ, অবৈধ বসতি স্থাপন এবং বর্ণবাদী আইনের মাধ্যমে ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একের পর এক গণহত্যা, একের পর এক আগ্রাসন, সবই একটি নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে ফিলিস্তিনিকে মানচিত্র থেকে মুছে ফেলা। নাকবা থেকে আজ পর্যন্ত পরিকল্পনা একই, ইতিহাস মুছে ফেলা, ঘরবাড়ি ধ্বংস করা, জমি দখল করা। আর এখন গাজা যখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, তখন বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে। যুদ্ধ অপরাধের পর যুদ্ধ অপরাধ, জাতিসংঘের নিন্দার পর নিন্দা, তবুও ইসরায়েল তার নিপীড়ন চালিয়ে যাচ্ছে। কেন? কারণ পশ্চিমা বিশ্ব এই দখলদার শক্তিকে অস্ত্র ও সহায়তা দিচ্ছে। কিন্তু ফিলিস্তিনিরা তারা কখনো হার মানবে না। তারা ধ্বংসস্তূপের মধ্যে থেকে উঠে দাঁড়ায়, অথবা পৃথিবীর বাতাস ভারী করে আগত সব মুক্তিকামী মানুষের জন্য। তাদের লড়াই শুধু বেঁচে থাকার জন্য নয়, এ লড়াই সারা বিশ্বের মানবতার জন্য। আর কত গণহত্যা হলে বিশ্ব যথেষ্ট বলবে? আর কত শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়লে সুবিচার মিলবে?